আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মুরগিগুলো সুস্থ আছে এখন আমার। অনেকদিন পর মুরগির ঘরটা পরিষ্কার করছি। আর এখন আগে মুরগির ঘরে যাইতে মন চাইতো না, এখন বারবার যাইতে মন চায় মুরগির ঘরে। আর আমার কিছুদিন আগে কিছু মুরগির বাচ্চা ছিল, ওই বাচ্চাগুলো এখন নতুন ভাবে একটা সেট আপ কিছু উপরে মাথা সিস্টেম করে প্লাস্টিক নেট দিয়ে এই বাচ্চাগুলো এর ভেতরে ছেড়ে দিছি। দুইটা মুরগি আছে, দুইটা মুরগির পায়ে রশি লাগাই দিছে, বাচ্চাগুলো মুক্ত করে তারা। মুরগির কোনো ভ্যাকসিন লাগে না যদি মুরগির রাখার জায়গাটা খুব ভালো হয়, পরিষ্কার হয়। এখন মুরগি মল যাই ত্যাগ করবে, নেটের ফাঁক দিয়ে নিচে পড়ে যাবে তা। আর এখানে কোনো ময়লা হবে না, আর ময়লা না হলে তো কোনো রোগ বালাই না হওয়ারই কথা, এটা সবাই জানে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রোগ বালাই এমনিতেই কম হয়। তা অনেকদিন পরে মুরগির ঘরটা পরিষ্কার করছি, তাই বারবার ঘরে ঢুকতে মন চায় আর কি। আমার এই সবগুলো দেশি মুরগির বাচ্চা। তো এই বাচ্চাগুলোকে এখন আমি ব্রয়লার স্টার্টার দিতেছি। ব্রয়লার স্টার্টার দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলো এখন অনেক ছোট। আর বাচ্চাগুলো টিকে রাখতে গেলে তাদের খাবার দিতে হইব নরম খাবার, এই খাবারটা সহজ হজম হইব নরম, তাই জন্য এই খাবার দিয়েছি। বাচ্চা রাখার জন্য ঘরের ম্যানেজমেন্টটা কেমন হলো অবশ্যই সকলে কমেন্টে বলে যাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।